আমরা ভিউর বেসিক টিউটোরিয়ালে দেখেছিলাম সিডিএন ইউজ করে আপনি কিভাবে ভিউর একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, দেন হচ্ছে গিয়ে সেটা আপনি কিভাবে ইউজ করবেন, ভিউর বেসিক ফাংশনগুলো নিয়ে আলাপ আলোচনা করেছিলাম। এখন আমরা চলে যাব একটু অ্যাডভান্সে। এই অ্যাডভান্সের ক্ষেত্রে আপনার যেটা হবে, আমরা তো সিডিএন ইউজ করেছিলাম, এবারকে আমরা আর সিডিএন ইউজ করব না, আমরা পুরো প্রজেক্টটাই দাঁড় করাবো ভিউ দিয়ে। সো এই জন্য আমাদের দরকার হচ্ছে গিয়ে ভিউ সিএলআই। তো ভিউ সিএলআই হচ্ছে গিয়ে একটা টুলস যা দিয়ে হচ্ছে গিয়ে আপনি ভিউর প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। তো ভিউ সিএলআই ইনস্টল করার জন্য আপনার পিসির মধ্যে যেটা থাকতে হবে সেটা হচ্ছে গিয়ে নোড থাকতে হবে পিসির মধ্যে। তো নোডের মধ্যে আপনি যদি যান node.js.org, এই জায়গায় যদি আপনি যান তাহলে আপনি এলটিএস ভার্সন পাবেন, কারেন্ট ভার্সন পাবেন। আপনি যে কোনো একটা আপনার পিসির মধ্যে ইনস্টল করে নেবেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন যে কোনটা ইউজ করা বেটার, সেই ক্ষেত্রে আমি বলবো যে এলটিএসটা ইউজ করা বেটার। হ্যাঁ, সো আপনি কারেন্ট ভার্সনটা ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা। তো যাই হোক, আপনি এই জায়গা থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনার পিসির মধ্যে ইনস্টল দেবেন। ইনস্টল করলে তারপরে আপনি যদি আপনার টার্মিনালে যান এবং লিখেন node-v এবং এন্টার দেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার নোট ভার্সনটা আপনাকে দেখাবে। নোটটা আপনি ইনস্টল করার পরে আপনি নোট দিয়ে আরেকটা কাজ করে ফেলবেন, সেটা হচ্ছে গিয়ে ইয়ানটা ইনস্টল করবেন। আপনি যদি জাস্ট গুগলে সার্চ দেন ইয়ান লেখে, তাহলে এই সাইটটার লিঙ্ক পেয়ে যাবেন। এটা হচ্ছে গিয়ে ইয়ানের সাইডের লিঙ্ক। দেন হচ্ছে গিয়ে এই জায়গার মধ্যে চলে আসবেন। এই যে npm দিয়ে আপনি কিভাবে গ্লোবালি ইয়ার্ন ইনস্টল করতে পারবেন, হ্যাঁ, সেই কমান্ডটা দেওয়া আছে। জাস্ট কমান্ডটা কপি করবেন, দেন এই জায়গায় গিয়ে পেস্ট করবেন। তো হয়ে যাওয়ার পরে তারপরে আপনি ইয়ার্ন হাইফেন ভার্সন যদি দেন, তাহলে হচ্ছে কি আপনি ইয়ার্নের ভার্সনটা দেখতে পারবেন। সো আমার এটা দেখাচ্ছে, এটাও দেখাচ্ছে, মানে হচ্ছে কি আমার নোটটাও সেট আপ হয়ে গেছে, আমার ইয়ার্নটাও সেট আপ হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ভিউর প্রজেক্ট সেট আপ দেওয়ার জন্য একটি টুল লাগবে, সিএলআই টুল। হ্যাঁ, এটা হচ্ছে কি ভিউ সিএলআই। সো আপনি যদি এই জায়গার মধ্যে যান তাহলে এটা পাবেন। হ্যাঁ, কিন্তু ভিউ বর্তমানে রিকমেন্ড করে বিট। সো এইটা একটা টুল হিসাবে ইউজ হয়, এটা দিয়ে আপনি ভিউর প্রজেক্ট খুব দ্রুত সেট আপ দিয়ে ফেলতে পারবেন। কিন্তু এই জায়গার মধ্যে গিয়ে একটা প্রবলেমে পড়বেন, সেটা হচ্ছে গিয়ে এটা অবশ্য প্রবলেম নয়, আপনি যখনই এটা দিয়ে ক্রিয়েট করবেন তখন হচ্ছে গিয়ে ভিউর লেটেস্ট ভার্সন দিয়ে সে ক্রিয়েট করবে। লাইক দ্যাট এখন 3 চলতেছে, ভিউর লেটেস্ট ভার্সন 3 দিয়ে আপনার হচ্ছে গিয়ে প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে, এবং এটা খুবই ফাস্ট। হ্যাঁ, অনেক ফাস্ট। সো এটাই ইউজ করা উচিত। কিন্তু আমি আপনাদেরকে প্রথমে দেখাতে চাচ্ছি যে ভিউ 2, দেন হচ্ছে গিয়ে আপনি ভিউ 2-র পরে শিখবেন গিয়ে ভিউ 3। ভিউ 2 এবং ভিউ 3-র ফাংশন বলতে গেলে ভিউ 2-র মধ্যে আপনি যে সকল ফাংশন লিখবেন, ভিউ 3-র মধ্যে আপনি সেম ফাংশন কাজ করবে, কিন্তু ভিউ 3-র মধ্যে অ্যাডভান্টেজ অনেক কিছু আছে। তো ভিউ 2টাও আপনাদের শেখা উচিত, কারণ হচ্ছে গিয়ে ভিউ 2-র বর্তমানে এখনও অনেক প্রজেক্ট রানিং। সো আমি আপনাদেরকে প্রথমে ভিউ 2টা দেখাবো, ভিউ 2 দেখানোর পরে আমি আপনাদেরকে দেখাবো ভিউ 3। তো যেটা বলতেছিলাম, আমি যদি এই ভিট দিয়ে হচ্ছে গিয়ে প্রজেক্ট ক্রিয়েট করি, তাহলে হচ্ছে গিয়ে আমার ভিউ 3 ক্রিয়েট হয়ে যাবে অলরেডি প্রজেক্ট। সো আমি ভিট ইউজ না করে আমি ইউজ করব ভিউ সিএলআই। এটা দিয়ে আপনি যদি ক্রিয়েট করি তাহলে আমাকে একটা অপশন দেবে যে আমি ভিউ 3-তে প্রজেক্ট ক্রিয়েট করব নাকি ভিউ 2-তে প্রজেক্ট ক্রিয়েট করব। দেন আমি আপনাদেরকে দুইটা ভার্সনই দেখাবো। যখন আমি পুরোপুরি মুভ করে ফেলবো যে ভিউ 3 নিয়ে এখন আমি আপনাদেরকে লেকচার দেব, দেন হচ্ছে গিয়ে আমি ভিটটা ইউজ করব। যতক্ষণ পর্যন্ত আমি ভিউ 2 আপনাদেরকে শিখাচ্ছি, অতক্ষণ পর্যন্ত আমি ভিউ সিএলআইটা ইউজ করতেছি। হ্যাঁ, সো এই জায়গায় কনফিউশন হওয়ার কিছু নেই। আপনি যদি ডকের মধ্যে যান তাহলে বিটটা পাবেন, বিট দিয়েও আপনি সেট আপ দিতে পারবেন, আর আপনি ভিউ সিএলআই দিয়েও সেট আপ দিতে পারবেন। তো আমরা তো হচ্ছে গিয়ে npm এবং ইয়ান সেট আপ দেওয়া শেষ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ভিউ সিএলআই, এটা গ্লোবালি আপনার অ্যাড করতে হবে। গ্লোবালি দুইভাবে অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে npm দিয়ে, যেহেতু আপনার পিসির মধ্যে ইয়ান আছে তাহলে আপনি ইয়ান দিয়েও সেট আপ করতে পারেন। যে কোনো একটা কমান্ড আপনি কপি করবেন, দেন এই জায়গায় আসবেন, পেস্ট করবেন। পেস্ট করার পরে এখন আপনি যেটা করবেন, জাস্ট এই জায়গায় যদি লেখেন ভিউ দেন এন্টার, তাহলে আপনাকে এরকম একটা লিস্ট দেখাবে। যদি এটা আপনার হয়ে যায়, তারপরে
ভিউ মাইনাস ভি বড় হাতের ভি দিয়ে ইন্টার যদি দেন, আপনার যদি ভিউ সিএলআই এর ভার্সন দেখায় তাহলে আপনি মনে করবেন যে আপনার প্রজেক্টের মধ্যে ভিউ সিএলআইটাও ইনস্টল হয়ে গেছে। বিটের জন্য আপনার কোনো কিছু করতে হবে না। বিটের জন্য জাস্ট আপনি এই যে কমান্ডটা আছে, হ্যাঁ, ইয়ান অথবা এনপিএম অথবা পিএনপিএম, এই জাস্ট কমান্ডটা এনে আপনার টার্মিনালে আপনি যদি ইন্টার দেন তাহলে আপনাকে একটা ইন্টারফেস দেখাবে যে আপনার প্রজেক্টের নাম কি দিতে চাচ্ছেন, আপনার নাম কি, ইনফরমেশনগুলো আপনি ফিল আপ করেই ইন্টার দিবেন, জাস্ট আপনার প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন একটা ভিউ দিয়ে প্রজেক্ট ক্রিয়েট করি। তো ভিউ দিয়ে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমি ইউজ করতেছি ভিউ সিএলআইটা। তো আমাদের প্রথমে লিখতে হবে ভিউ ক্রিয়েট দেন প্রজেক্টের নেম। সো আমি ধরেন হচ্ছে গিয়ে একটা মডেল তৈরি করব, মডেল প্রজেক্ট। সো আমাদের প্রথমে দিতে হবে ভিউ, দেন হচ্ছে গিয়ে ক্রিয়েট, আমি কি ক্রিয়েট করতে চাচ্ছি, দেন হচ্ছে আপনার প্রজেক্টের নেম, যে আপনি কোন প্রজেক্টটা কী নামে তৈরি করতেছেন। তো আমি যদি এন্টার দেই, এবারকে একটু ওয়েট করতে হবে কারণ এটা হতে ভালোই একটা টাইম নেবে। তো এখন আপনাকে দেখাচ্ছে যে আপনি কি ভিউ টু ডিফল্টটা ইউজ করবেন, দেন হচ্ছে গিয়ে পরেরটাতে যদি যান তাহলে হচ্ছে গিয়ে ভিউ 3 কি ডিফল্টে ইউজ করবেন নাকি ম্যানুয়ালে যাবেন। আমি ধরেন চলে যাব ম্যানুয়ালে, বাবেলটা থাকুক। আপনার এই জায়গায় যেগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে আপনি যদি অ্যাড করেন জাস্ট সিলেক্ট করতে পারবেন হচ্ছে গিয়ে আপনার স্পেস বারের মধ্যে আপনি যদি চাপ দেন তাহলে সিলেক্ট হবে, আবার যদি স্পেস বারের মধ্যে চাপ দেন তাহলে রিমুভ হয়ে যাবে। তো এই জিনিসগুলো যদি আপনার প্রজেক্টের মধ্যে আপনি অ্যাড করতে চান দেন হচ্ছে গিয়ে আপনি সিলেক্ট করবেন, অথবা যদি অ্যাড না করতে চান আপনি সিলেক্ট করবেন না। যেহেতু আমি মানে এখন বেসিকটা দেখাবো, আমার কোনো কিছু দরকার নেই, বাবেলটা থাকুক। এটা দিয়ে আমি ফরম্যাটটা উঠিয়ে দিয়ে দেন এন্টার চাপতেছি। তো এই জায়গায় আমাকে দেখাচ্ছে যে আমি ভিউ 2 ভার্সনটা ইউজ করব না 3 ভার্সনটা ইউজ করব। আমি ধরেন দিলাম যে 3। দেন এই জায়গায় আপনি প্যাকেজটা সিলেক্ট করে দিতে পারেন, দেন হচ্ছে গিয়ে জাস্ট এন্টার। এবারকে আপনার অনেকক্ষণ ওয়েট করতে হবে, এইটা নির্ভর করতেছে গিয়ে আপনার নেটের উপরে। সো আপনার নেটের স্পিড যত ভালো হবে এটা আপনার তত দ্রুত সেট আপ হয়ে যাবে। ডান। এবারকে আমি যেহেতু মডেল প্রজেক্ট ক্রিয়েট করছিলাম তাহলে আমাকে কমান্ড দিয়েই দিছে। আমি সিডি মডেল প্রজেক্টের ভিতরে আমি যদি চলে যাই তাহলে আমি যদি এই প্রজেক্টটা বিএস কোডে ওপেন করতে চাই দেন হচ্ছে গিয়ে কোড স্পেস ডট দিয়ে ইন্টার দিলে আপনার বিএস কোডের মধ্যে প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টের ফোল্ডার স্ট্রাকচার। এবং আমাদের প্রজেক্টটা যে ফুল রান করার জন্য আমি যদি এটা দেই, সার্ভ দিয়ে ইন্টার দিই, তাহলে হচ্ছে গিয়ে আমার প্রজেক্টটা সার্ভ হবে এবং আমাকে হচ্ছে গিয়ে একটা লিঙ্ক দিয়ে দেবে যেটা দিয়ে হচ্ছে গিয়ে আমি ব্রাউজ করতে পারবো। এটা হচ্ছে গিয়ে লোকালি, এটা হচ্ছে গিয়ে নেটওয়ার্কের মধ্যে যদি থাকে অন্য কোনো পিসির থেকে সেম নেটওয়ার্কে হলে এই আইপি অ্যাড্রেসে ঢুকলে সেও প্রজেক্টটা দেখতে পারবে। আমরা যদি ঢুকি তাহলে দেখেন এই হচ্ছে কি আমাদের ভিউ প্রজেক্টটা রানিং হয়ে গেছে। হ্যাঁ, আমাদের নতুন ক্রিয়েট করা ভিউ প্রজেক্টটাই হচ্ছে গিয়ে এটা। তো আমরা যদি এবারকে একটা ফোল্ডার স্ট্রাকচারে যাই তাহলে দেখবেন যে এই জায়গায় আপনার অনেক কিছু নোড মডিউল, পাবলিক, এসআরসি, তারপর গিট ইগনোর ফাইল আছে, বাবেল আছে, প্যাকেজ আছে, রিমেম্বার আছে, ইয়ার্ন আছে। তো এই জিনিসগুলো কি এবং কি কাজে ইউজ করা হয় নেক্সট পর্বে আলাপ আলোচনা করতেছি এটা নিয়ে।